বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস এবং ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। এছাড়াও তিনি অসংখ্য শিশু সাহিত্য, ভ্রমণ কাহিনী এবং দিনলিপি রচনা করেছেন। মায়া নামক অতিপ্রাকৃত ছোট গল্পটি তিনি 40-এর দশকে রচনা করেছিলেন। সুতরাং আমাদের গল্পের প্রেক্ষাপট 1940-এর মাঝামাঝি সময়ে। বাংলা সাহিত্যের এই কিংবদন্তি কথাসাহিত্যিক মাত্র 56 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মায়া নামক সিনেমাটি তার স্মৃতির প্রতি উৎসর্গীকৃত। জামাই যখন ঘুমটা খুলবে তখনই খুশিতে পাগল হয়ে যাবে। এই তোমরা এত কথা বলো না তো, ও দেখতে এমনিতেই অনেক সুন্দর। দেখ দেখ আমাদের চিনুকে কত সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে আবার কি? ও তো ছোটবেলা থেকে অনেক সুন্দর। ওই জামাই তো রাজকপাল এমন সুন্দর একটা বউ পাইছে। কই গো, তোমাদের হইলো আর কতক্ষণ? দেখি চিনুকে সুন্দর। জামাই তো মনে হয় চলে এসেছে, লগ্ন মনে হয় শুরু হয়ে গেল। জামাই এসেছে। ওই যে এসেছে। জামাই এসেছে। কোথায় থাকা হয়? নিবাস কোথায়? ওকে আমাকে করছেন? আমার চতুর্দিকে তো কেউ কোথাও নেই, তোমাকেই করছি। আগে আমার নাম মানবেন্দ্র ভৌমিক, বামুনের সন্তান। নিবাস কাশীপুর, জেলা যশোহর। তাই এইখানে আসা হয়েছে কেন? কুটুম্ব আছে নাকি? আগে না, আমি কোনো কুটুম বাড়ির আসি নেই। চাকরিটা চলে গেল, তারপর চাকরির সন্ধানে আপনাদের গ্রামে আসিছি। এই গন্ডগ্রামে এসেছো চাকরির সন্ধানে? ভালো করেছো, বেশ ভালো করেছ। কওয়া তো যায় না, কখন কার ভাগ্যে কোথায় কি লেখা আছে সেটা তো সে একমাত্র ভগবান জানে। বামুন সন্তান, বেশ বেশ ভালো। তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওনি। চলো
আমার সাথে আমার ঘরে চলো দেখি তোমার জন্য কি করতে পারি। আইসো আইসো, এই যে এইটা হচ্ছে আমার বাড়ি, বুঝতে পারলে? দাঁড়াও, আসতে দাঁড়াও। এই এইখানে আসার আগে কি করতে তুমি? আগে করতে আমি রাঁধুনি ছিলাম, সব বাঙালি রান্নাই করতে আমি জানি। একটা হিন্দু হোটেলে কাজ করতাম, ওই যে দেবীদার চেনেন তো? সেই দেবীদার বাজারে মোটে মাত্র 2খান হোটেল, একটা আমাদের ওই মহেশ বাবুর আর একটা তপতী রানীর। সেই মহেশ বাবুর হোটেলের প্রধান পাচক ছিলাম আমি। চাকরি হারালে কেন? চুরিধারি করেছিলে নাকি? কি করছেন কর্তা, চুরিধারি করতে যাব কিসের জন্য? আসলে ওই মহেশ বাবুর সম্বন্ধে এসেছে তো, তাই আমাকে আর সহ্য করতে পারতেছে না। রাধুনি, বেশ, ওই দেখো ওইখানে হেসেল রয়েছে, সেখানে সব আনাজপাতি পাবে। হাতপ চাল আছে, খাবার তেল আছে, আনাজ আছে, বুঝেছো? ভাতে ভাত করে ফেলো, আর চারদিকে একটু ঘি ছড়িয়ে দিয়ে খেয়ে নেবো ক্ষণ। আর তাতে যদি তোমার না পুষায় তাহলে এক কাজ করো, ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, পাঁচিলের ওপারে ঝিঙ্গে ফুলেছে, 2টো ঝিঙ্গে নিয়ে এসো, ওই আলুর সাথে ঝোল করে খেয়ে নেবে, তাতে পুষাবে। আগে কর্তা, কর্তা এখানে থাকলো হেসেল ওইদিকে, আমি এখনই আসতেছি কর্তা। এই যে দিদি, ও দিদি, আপনার বাড়ি কোনে? বলছিলাম আপনার বাড়ি কোনে? রান্না হলো, খিদে তো পেট চোচো করতেছে। কর্তাবাবু এই হয়ে এলো প্রায়, কিছুক্ষণের মধ্যে আমি আপনার খাবার করে দেব। ঝিঙ্গে পেয়েছিলে? পেয়েছি বলে পেয়েছি কর্তাবাবু, ওদিকটা একদম তো ভরে রয়েছে। আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি করেছি, আপনি খেয়ে দেখবেন কিরম স্বাদ। হ্যাঁ। আচ্ছা কর্তাবাবু, এই ঝিঙে খেতে যখন ঝিঙে তুলতে গেলাম, ঝিঙে খেতে একটা বউ দেখে ঝিঙে তুলতেছে, এত করে কলাম, দিদি আপনার বাড়ি কই, আপনি কিডা, কোনো কথার কোনো জবাব দিল না। একদম তাজ্জব বনে গেলাম। এ বাড়িতে যতদিন থাকবে সন্ধ্যের পর কিন্তু আলো জ্বেলে রাখবে, না হলে কিন্তু অসুবিধা আছে। এ আপনি কি কথা কইলেন কর্তাবাবু? রাত্রিরে যদি আলো না জ্বালাই তাহলে চোখে দেখবো কিরম করে? তোমাকে যদি মাসে আমি 5 টাকা করে মাইনে দেই, আর পুজোর সময় জামা কাপড় ধুতি সব কিছু দিই, তাহলে তোমার পোষাবে? কর্তাবাবু আপনি আমাকে চাকরি দেবেন? তা
আমি তো রান্নার কামটা ছাড়া আর কোনো কাম জানি না, তবে নিষ্ঠানি নিপাট শিখি ফেলাতে পারবো। শোনো, এই যে দেখছো, এইটা আমার বাপ ঠাকুর দাদার ভিটে। হ্যাঁ, কিন্তু সেখানে দেখবার কেউ নেই। সেখানে এখন ঘুঘু চড়ছে, কেউ দেখাননি। যার যেমন যেভাবে ইচ্ছে লুটে ফুটে খায় আমার সহায় সম্পত্তি। আজ জানালা খুলে নেয় তো কাল দরজা। কবে যে গোটা বাড়িখানা দখল করে নেবে তারই বাকি ঠিক আছে। আমার ছেলেমেয়েরাও সব শিক্ষিত, কলকাতা শহরে থাকে। তারা কেউ চায় না যে আমি এখানে আসি। তাও মাস 2 মাস বাদে একবার এসে এই ভিটে বাড়িটা দেখে যাই। বাপ দাদার ভিটে তো। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু বাড়িখান দেখে রাখবে, তাতেই চলবে। পারবে তো? মাসে মাসে তোমাকে আমি 5 খান করে টাকা দেব। তারপর ধরো আমার ওই হেসেলে চাল রয়েছে, ডাল রয়েছে, নুন রয়েছে, তেল রয়েছে, খাবে। আর আমার যে বিরাট সম্পত্তি, তার মধ্যে ধরো তুমি ফল ফলাবে, তারপরে ফসল ফলাবে, এসবই তো তোমার। তোমার কোনো সমস্যা হবে না বাপু। তুমি শুধু আমার বাড়িখানা পাহারা দেবে। আমার একখান বিশ্বাসী লোক দরকার। দেখো, তুমি যদি রাজি হও তাহলে কালকে থেকেই তোমার চাকরি পাকা। কি করবে তো চাকরি? কর্তা বাবু, আপনি কি কথা বলেন? আমি এই চাকরি করব মানে আমি 100তে 100 বার আপনার এই চাকরি করব। আপনার কথা শুনে তো আমার চোখ দিয়ে একদম জল চলে আসার অবস্থা। কর্তা বাবু, আপনি যদি আমার মতো একটা লোক রেখেছেন কর্তা বাবু, আপনার আপনার বাড়ির ঈদ তো দূরের কথা, একটা গাছের পাতাও কেউ ধরতে পারবে না কর্তা বাবু। হ্যাঁ, তাহলে এই যে রাখো অগ্রিম 10 টাকা, 2 মাসের মাইনে। তাহলে কালকে সকাল থেকেই তোমার চাকরি শুরু হয়ে গেল। হ্যাঁ, ঠিক তো? কর্তা বাবু, আজকে গেলে আবার কবে ফিরবেন? তা মনটা তো আমার গ্রামেই পড়ে থাকে। তা কি আর করা, ছেলেমেয়েরা আসতে দিতে চায় না। তা ভাবছি আগামী পূর্ণিমায় আবার এসে ঘুরে যাব। তোমারে আমি যেসব কথা বলেছি তা অক্ষরে অক্ষরে পালন করে চলবে। কর্তা বাবু, আপনি হচ্ছেন আমার মালিক। আমি আপনার কথা মানবো না তো আর কার কথা মানবো? আপনি আমাকে যা যা নির্দেশ দিয়ে যাবেন আমি তা একবারে অক্ষরে অক্ষরে পালন করব। তোমার তো বলেছি, এই গায়ের মানুষ সবাই আমাদের শত্রু। তারা আমাদের বাড়ি ঘর জমি জমা সব দখল করে নিতে চায়। কর্তা বাবু, সবাই আপনার সর্বনাশ কৃষির জন্য করতে চায়, সবার সাথে আপনার কৃষির শত্রুতা। এই যে তুমি একটা বোকার মতো কথা বললে। আরে তোমার তো বলেছি, সবাই আমার বাড়ি জমি জমা দখল করতে চায়। ওরা চায় আমি যেন চিরতরে এই গ্রাম থেকে চলে যাই, কখনোই এই গ্রামে না আসি। এবার বুঝতে পেরেছো? ঠিক ঠিক আপনি ঠিকই বলেছেন কর্তা বাবু। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা বাবু, আমি একা একাই থাকবো, কারোর সঙ্গে মেশবো না, খাবো দাবো ঘুমাবো আর বাড়ি পাহারা দেবো। আরেকটা কথা মনে রেখো, কোনো মেয়ে মানুষের পাল্লায় যেন না পড়ো। তুমি যুবক মানুষ, দেখতেও তুমি সুন্দর। মেয়ে মানুষরা তোমার প্রতি আকৃষ্ট হবে, তাদের তুমি মোটে পাত্তা দিবা না, বুঝেছো? সে কথা আপনার আর বলতে হবে না কর্তা বাবু। মেয়ে মানুষের প্রতি আমার আগের থেকে একটু আকর্ষণ কম। ঈশ্বর বলেন, বিধাতা বলেন, ঠাকুর বলেন, সে যা ভাগ্যে লিখে রাখেছে তাই হবে। বিয়ের ফুল যেদিন ফুটবি বিয়ে তো সেদিনই হবে কর্তা বাবু, কি কন? হ্যাঁ, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না কর্তা বাবু। ঠিক আছে, চলো
অনেক দূর জাতি হবে। আগে চলেন। এই যে দাদা, দাদা একটু দাঁড়ান। নমস্কার দাদা, বলছিলাম আপনাদের এলাকায় আশেপাশে দোকানপাট করার কোনো জায়গা নেই? এসে কতক্ষণ ধরে হাঁটতেছি, না কোনো দোকানপাটের দেখা পেলাম, না কোনো বাড়ি ঘরে। তোমার তো ঠিক চিনতেই পারলাম না, বাড়ি কোথায়? বাড়ি সে মেলা দূরে দাদা। আমি গতকালকে আপনাদের গ্রামে আসিছি। ওই যে পরাশর চক্রবর্তী, আমি তার বাড়িতে একটা চাকরি নিয়ে আসিছি, বাড়ি পাহারা দেওয়ার চাকরি। পরাশর চক্রবর্তী মানে পরাশর খুড়ো, তার বাড়িতে তুমি নতুন চাকরি নিয়েছো? আজ্ঞে। মানে বাড়ি পাহারা দেওয়ার, এই তো। আজ্ঞে, হ্যাঁ। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, বারবার কিসের জন্য এই লোকটা এই অপকর্মটা করতেছে। কতদিন বাদে বাদে তোমার মতো একটা যুবক ছেলে নিয়ে এসে এই বাড়ি পাহারা চাকরি দিচ্ছে, তার কিছুদিন বাদে সেই ছেলেটা হয় মরে যাচ্ছে আর না হলে পাগল হয়ে যাচ্ছে। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, যদি বাঁচতে চাও এখনই পলাও। ওই বাড়িটা কিন্তু স্বাভাবিক বাড়ি না, ভূতির বাড়ি। ওখানে থাকলে হয় তুমি মরে যাবা আর না হলে পাগল হয়ে যাবা, মেন্টাল। সবাই আমার বাড়ি জমি জমা দখল করতে চায়। ওরা চায় আমি যেন চিরতরে এই গ্রাম থেকে চলে যাই, কখনোই এই গ্রামে না আসে। এবার বুঝতে পেরেছ? ভূতি প্রেতে আমার কোনো বিশ্বাস নেই দাদা, আপনি আমাকে নিয়ে ভয় পাবেন না। এখন যদি আপনি আমাকে দয়া করে বলে দেন আশেপাশের দোকানঘাট কনে পাবো, তাহলে খুব উপকৃত হতাম। ও, আমার কথা বিশ্বাস করলে না, এই তো। শোনো বাপু, আমি শিক্ষক, ছাত্র পড়াই, আমি তোমাকে মিথ্যা কথা বলতে যাবো কিসের জন্য? শোনো, এই যে পরাশর খুড়ো, তার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি কখনো কি এ বাড়িতে এসেছে, থেকেছে? থাকেনি। আরে থাকবি কেমন করে? এটা তো স্বাভাবিক কোনো বাড়ি না, এটা ভূতির বাড়ি। তাহলে মাস্টার মশাই আপনি বলতে চাচ্ছেন আপনাদের গ্রামে কোনো দোকানপাট সদাই পাতি করার জায়গা নেই, তাই তো? জাগা নেই সে কথা আমি তোমাকে বলেছি, একবারও বলেছি? অবশ্যই আছে। এ চলে যাও, এই রাস্তা ধরে চলে যাও 2 ক্রস, গেলি পরে একটা তেঁতুলতলা, সেখানে 2খানি দোকান আছে, সদাইপাতি করে নিয়ে আসো। ভালো কথা বললাম তো, মনে ধরলো না, বুঝতে পারবা। আপনাকে অশেষ ধন্যবাদ মাস্টার মশাই। আমি এ বাড়িতে কয়েকদিন থাকবো, আপনি আসবেন, বসবেন, খাবেন, দাবেন, আপনার নেমন্তন্ন রইল। ও, আমি ভূতির নেমন্তন্ন খাতে যাচ্ছি। বাজি ছেলে। মাস্টার মশাইয়ের কথাটা শুনে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল, এজন্যই কেমন কেমন জানি করছিল মনটা। পরাশর খুড়ো যে কথা বলে গেছে সেটাই সত্যি। এখানকার লোকজন চায় না এই বাড়িতে কেউ একজন থাকুক, বাড়িটা পাহারা দিক। সেই জন্যই ইচ্ছে করে উল্টোপাল্টা কথা বলছে আমাকে। আরে আমি কি এত বোকা? এই বাজারে এরকম একটা চাকরি, কোনো কাজকর্ম নেই, খাও দাও, শুয়ে থাকো, বসে থাকো, কোনো ঝামেলা নেই। তার উপরে মাস গেলে 5খানা টাকা করে বেতন। ওরে বাবা রে বাবা, কি কপাল নিয়ে জন্মেছিলাম আমি বাপু কারো কোনো কথা শুনছি না। কদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করা হয়নি, কদিন শুধু খাবো আর ঘুমাবো। নিজেকে কেমন জানি একটা জমিদার ঠিকছে।
কিরা ওখানে? কিরা? কিরা উঠলো? হ্যাঁ, এ কিরা? কেমন একটা দ্বন্দ্বে পড়ে গেলাম। ভেবেছিলাম এই বাড়িতে আর ফিরবো না, চলে যাব অন্য কোথাও। কিন্তু অনেক ভেবে দেখলাম যাবোটা বা কোথায়? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তার উপর পরাশর বাবুর কাছে এতগুলো টাকা নিয়েছি। এখন যদি চলে যাই সেটা তো হবে ঘোর অধর্ম। ভগবান আমাকে কোনোদিন মাফ করবেন না। আর আমার বাবা সবসময় একটা কথা বলতো, কোনো কাজ যদি তুমি শুরু করো হুট করে সেটা ছাড়তে যেও না। কটা দিন ভালো মন্দ দেখে বোঝো, তারপর সিদ্ধান্ত নিও। আমি তাই ঠিক করলাম, এ বাড়িতে থাকবো, দেখবো পুরো ব্যাপারটা কি ঘটে। আমি কোনোদিন কোনো পাপ করি নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ও দিদি, এই চলো সবাই মিলে। আজ চিনুর বিয়া গো, আজ চিনুর বিয়া গো, ঘুমটা দিয়া শাড়িতে নিয়া যাবে বাড়িতে। হলো দেখো দিদি কেমন আর কতক্ষণ? হয়ে গেছে জামাই তো চলে আসলো কি? বলে। তাই? দেখি খুব সুন্দর লাগতেছে না? বাহ, আমার চিনু বালককে কি সুন্দর লাগতেছে। বলছে, জামাই এসে হ্যাঁ পড়েছে। জামাই আসছে, জামাই আসছে। এই চলো 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 সবাই। চতুর্বিংশতি রাত্র ভবতি চতুর্বিংশতি ফার্মাশা সমস্বর সমস্বর সুভগ লোক সমস্বর এ সুবর্গে লোকে প্রতিতিষ্ঠা চতুর্বিংশ অক্ষরা গায়ত্রী গায়ত্রী ব্রহ্মণরম গায়ত্রী গায়ত্রী ব্রহ্মায় নুস্তৈরিত ভবত ব্রহ্মস্য পরিগৃহীত চতুর্বিংশতি গায়ত্র প্রথময়ম
এই যে এই শুনেন, শুনতেছেন? এই যে একটু দাঁড়ান, এই যে শুনেন, একটু দাঁড়ান, শুনে যান, একটু একটু দাঁড়ান না। আমি খালি জানতে চাচ্ছি আপনি কিডা আর আপনার বাড়ি কোনে। আমি খালি জানতে চাচ্ছি আপনি কিডা। আমি তো আপনাকে কোনো বিরক্ত করতেছি না, আমি খালি জানতে চাচ্ছি আপনি কিডা আর আপনার বাড়ি কোথায়। কি আশ্চর্য ঘটনা! গতকালকে রাত্রি তো আমি আপনাকে স্বপ্নে দেখতেছিলাম। স্বপ্নে তো আপনার সঙ্গে আমার বিয়ে হচ্ছিল, কিন্তু আপনি আমাকে দেখে এরকম পলাচ্ছিলেন কিসের জন্য? আপনি আমাকে বাঁচাতে পারবেন? আমার খুব বাঁচতে ইচ্ছা করে, কিন্তু ওরা আমাকে বাঁচতে দেবে না। কারা আপনাকে বাঁচতে দেবে না? কিরা আপনাকে মেরে ফেলাবি? কি এসব ধরনের উল্টে পাল্টা কথা করছেন কন্ত? আপনি জানেন না আমি মরে যাব, আমাকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে। আমাকে বাঁচাবেন তো? কনে গেলেন? কিনা আপনাকে মারতে চায়? আপনাকে কিনা মারতে চায়? আমার কয়ে যান। মা, একটা ঘটনা ঘটে গেছে, তোমাকে না বলে তো আর থাকতে পারতেছি না। তোমার ছেলে মানবেন্দ্রর তো একটা মেয়ে মনে ধরেছে মা। মেয়েটা কি সুন্দর দেখতি, ঠিক যেন একখান অসীন পঙ্খির মতো। এরকম সুন্দর মেয়ে আমি আমার বাপের জন্মেও কোনোদিন দেখি নেই মা। কিন্তু ওর মনের মধ্যে অনেক দুঃখ, খালি কয় কারা যেন তাকে মারতে চায় আর আমাকে বাঁচাতে কয়। আমি কি তাকে বাঁচাতে পারবো মা? তুমি আর বাবা তো আমাকে সে কতটুকু রেখে স্বর্গবাসী হলে, তারপর থেকে সে কত ঘাটে ঘাটে ঘুরেছি। সবাই খালি কুত্তে বিলের মতো লাথি দিয়ে সরাই দিছে মা, কেউ এক ফোঁটা ভালোবাসা দেয়নি।
আমি তো বড় ভালোবাসার কাঙ্গাল মা, কিন্তু এই মেয়েটার চোখে আমি আমার জন্য যে ভালোবাসা দেখেছি মা, সে আমার খুব ভালোবাসে মা। মা তুমি দেখলে, সে সে ভালোবাসে আমার উপরে ফুল দিল মা। আমি তোমাকে করছিলাম না সে আমার কতটা ভালোবাসে, তুমি দেখলে মা। আমরা দুজন একসাথে খুব ভালো থাকবো মা, তুমি তাকে আশীর্বাদ করো, তুমি আমাদের দুজনকে আশীর্বাদ করো মা। সে আমার খুব ভালোবাসে মা। ভয় পাও কিসের জন্য? আমি তোমার স্বামী, তোমার সাথে আমার বৈধ সম্পর্ক আছে। আমাকে ছেড়ে দিন, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, দয়া করে ছেড়ে দেন। আমি ছেড়ে দিতে পারবো না, তোমাকে আমি রাজরানী করে রাখবো। এসো, ভয় কিসের? এসো, কাছে এসো, এসো। ছাড়েন আমাকে। কোথায় যাচ্ছ? এসো। চিনু, কি রে, কি হচ্ছে সব? কই যাচ্ছিস তুই? বাসর রাতে স্বামীকে ঘরে ফেলে একলা বাইরে, তুই বাইরে কেন? ঘরে যা, ঘরে যা, ঘর। মা ছাড়ো অধর্ম বলছি, করিস নে চিনু। আয় আমার সাথে আয়। ছাড়ো বলছি, চুপ, একদম চুপ। তুমি কোথায় গেলে? আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। নেই, যা ঘরে যা, যা। হায় ভগবান, চিনু, চিনু। কামড় দিল। আমাদের মধ্যে একজন মানুষ ঢুকেছে, সে আমাদের কাছে বাধা দিতে চায়। সেই মানুষটা যে আমাদের মেয়ের রাতে পড়িয়ে মেরেছিল, একে কোনোভাবেই বেঁচে ফিরতে দেওয়া যাবে না। এর প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নেব আমরা, কঠিন প্রতিশোধ। এই ছেলে, উঠে পড়ো। এই সেই দেখো, আমরা সবাই এসে পড়েছি, তোমার কোনো ভয় নাই। কোনো উত্তর তো দিচ্ছে না। বাইসে আছে। কি বলছো?
মানবেন্দ্র, মানবেন্দ্র, মরেনি তো, পাইছে আছে। আহা, আপনি শুধু শুধু মানুষকে ভয় দেখান। আরে এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আপনার হাতে তো মা তারার রক্ষা কবচ রয়েছে, তাই না? মানবেন্দ্র, তোমার কি অনেক খারাপ লাগছে বাবা? হ্যাঁ, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীরটা কি অনেক খারাপ লাগছে মানবেন্দ্র? কাল রাতের বেলা ঘটনা ঘটেছে, তারপর থেকে শরীরটা কি 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 ঘটনা ঘটিছে? হ্যাঁ? তোমাক কি হ্যাঁ? ভূতে আক্রমণ করেছে? মানবেন্দ্র, কি কি হয়েছে বাবা? আহা, তুমি তুমি বাবা আমার সাথে চলো। হ্যাঁ, তোমার এখানে থাকার কোনো দরকার নেই। তুমি আমার সাথে আমার বাড়ি চলো। তুমি ওখানেই থাকবে। হ্যাঁ, সেরে গেলে তারপর তুমি যেখানে যেতে চাও চলে যেও। হ্যাঁ, চলো চলো, তুমি আমার সাথে চলো। সেটাই এসো। ভালো, কর্তার সাথে বাড়ি যাও। সিনুকে ওরা মারে, আমি সিনুকে ছাড়া আর কোথাও যাবো না। ওরা সিনুক বাইরে ভালোবে, সিনুকে রেখে আমি কোথাও। কি করছে আমি তো কিছুই বুঝতেছি না। আমার মনে হচ্ছে কি ও এ বাড়ি ছাড়ে যেতে চাচ্ছে না। যাবি কেমন করে? ওর ওর মধ্যে ভূত ভর করেছে। এর আগে যে ছেলেগুলি ছিল তাদের বেলায় এই একই কাণ্ড ঘটেছে। কি বলছো মাস্টার? তাই বলে ওকে এভাবে একা ফেলে চলে যাবো নাকি? বাবা তুমি চলো, তুমি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, তুমি আমার সাথে চলো। এ বাড়িতে থাকা তোমার জন্য মোটেই মঙ্গলজনক নয়। তুমি আমার সাথে চলো আমার বাড়িতে, তারপর তুমি সেরে উঠলে আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এ বাড়িতে তোমার থাকতে হবে না। তুমি চলো, তুমি আমার সাথে চলো। মানবেন্দ্র, মানব কি বলছে? এ মানব, কোথায় যাচ্ছ বাবা? এই বাড়িতে থাকাটা ঠিক হবে না তোমার। দেখি কিছুই শুনছে না। লাভ নেই, কোনো লাভ নেই। ওই ছেলেটা এবারের মায়ায় আটকে গেছে। ওকে ওকে ফিরানো যাবি না। আমার মনে হয় তার চেয়ে ভালো আমাদের নিজ নিজ বাড়িতে ফেরত চলে যাওয়া। তাই বলে একটা জলজান্ত যুবক ছেলেকে এভাবে একা ফেলে চলে যাব? না না মাস্টার, আমার মোটেই ভালো লাগছে না বিষয়টা, বুঝলে? আমার ভালো লাগছে না। ওকে বরং আরেকবার ডাকি। এই মানবেন্দ্র, মানব, বাবা মানব। এখন আমাদের সামনের অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। বনমালী ঠাকুর আসবেন, তিনি নিজে দেখে সব সমস্যার সমাধান করে দিয়ে যাবেন। যা করছো তোমরা করো বাবা, আমি আর এখানে নেই। কর্তা, আমি চলে গেলাম। এই আমার দাও। এই যে কর্তা, আমি গেলাম। আপনার ইচ্ছা হয় আপনি থাকেন, আপনি মানবেন্দ্রের সাথে কথাবার্তা বলেন। মানবেন্দ্র, তোর সাথে এসে এখানে বাবা মানব। চলেন কর্তা বাবু। ওমা, আমি দেখতে পাইনি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ, এই কে রাখলো এগুলো এখানে? আপনার একখান চিঠি এসেছে বাবা। চিঠি কোত্থেকে? বড় দেখি। আমি নিয়ে আসছি। আপনার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না। আমি চিঠিখান নিয়ে আসছি, আপনি বসেন। চিঠি? কে কে লিখলো চিঠি? দুলাল মহন্ত। না হুম, না, দুলাল মোহন্তি। মহিন্তা, দুলাল মহিন্তা। মহিন্তা, কেশবপুর, যশোর, আমাদের গ্রামের বাড়ি থেকে। ও, আবার কি লিখলো? পড়ো দেখি।
কই পড়ো। পড়ছি বাবা। হ্যাঁ পড়ো। শ্রদ্ধাস্পদেষু সর্বপ্রথম আপনি আমার প্রণাম জানিবেন। পর সমাচার এই যে ভগবানের অশেষ কৃপায় আমরা এক প্রকার ভালোই আছি। আপনি কেমন আছেন? আশা করি ভালো। অত্যন্ত অপারগ হইয়া আপনাকে এই চিঠি লিখিতে আমি বাধ্য হইলাম। কেননা আপনি আপনার বাড়িতে একজন মানুষকে পুনরায় বহাল করিয়া গিয়াছেন, যাহার নাম মানবেন্দ্র ভৌমিক। পূর্বে যে দুইজন লোককে আপনি আপনার বাড়িতে চাকরি অথবা পাহারার কাজে নিযুক্ত করিয়াছিলেন, তাহাদের ন্যায় এই যুবকেরও মস্তিষ্ক বিভ্রাট দেখা গিয়াছে। অতি অচিরেই এই যুবক হয় অভিশপ্ত আত্মার দ্বারা মারা পড়িবে, নয়তো পাগল। এই দেখো দেখো তো, ওই বিভু কি বলছে, কাঁদছে কেন? ওর কি আর বায়নার শেষ আছে বাবা? বিভু কেঁদো না, মা আসছে। আচ্ছা শেষ করে যাই বাবা। আমরা সকল ভয় ভীতি উপেক্ষা করিয়া তাহার দর্শন করিবার জন্যে আপনার বাড়িতে যাই, কিন্তু গিয়া দেখিতে পাই তাহার অবস্থা সঙ্গীন এবং পর্যুদস্ত। এমতো অবস্থায় আমাদের কি করণীয় তাহা আমরা বুঝিতে পারিতেছি না। অতি সত্বর আপনি যদি একবার গ্রামে আসেন, তাহা হইলে আমাদের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে খুবই সহজ হয়। নচেত আমরা সামনের অমাবস্যায় বনমালী ঠাকুরকে ডাকিয়া আনিয়া বাড়ি বন্ধনী দেওয়ার একটা চেষ্টা চালাইব। অতএব আপনি যদি অতি দ্রুত গ্রামে একবার আসেন, তাহলে আমরা বিশেষ উপকৃত হইব। আর বিশেষ কি লিখিব? ঈশ্বর আপনার মঙ্গল করুন, ভালো থাকিবেন। ইতি দুলাল মহিন্তা। এই দুলাল মহিন্তা একজন বাচাল লোক। এই গ্রামের যে কোনো বিষয়ে তার নাক গলাতে হবে। হ্যাঁ, শুনু তুমি কনে? শুনু তুমি কনে? তুমি কনে গেলে? সিনু! এই বাসন্তী, কই তোরা? বাজা, জোরে বাজা, শব্দ পাই না কে? এই গোপাল, এই চিন্ময়রে দেখছিস? না দেখিনি তো আমি। ওই বাজা তো বাজা, শব্দ কই? এই পরিতোষ, চিন্ময় কই? আমি কি জানি, হয়তো সে তার ঘরে আছে। আপনি আমাকে বাঁচান, আমাকে যেতে দেবেন না। ওরা আমাকে নিয়ে যাবে, আপনি আমাকে বাঁচান। আমি থাকি, তোমার কিছু হবে না ছিল। তুমি ভয় পাও না, আমি আছি তোমার সঙ্গে ছিল। তুমি ভয় পাও না ছিল। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিছু হবে না।
ওম শ্রীকৃষ্ণায় শরণম মম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণনাশায় গোবিন্দায় নমো নমঃ ওম হং হনুমতে নমঃ ওং রিং শ্রিং ক্রিং ওম রিং রিং শ্রীলক্ষ্মী বাসুদেবায় নমঃ। কৃষ্ণপক্ষ কয় ঘটিকায়? তা প্রায় মধ্যরাত্রি হয়ে যাবে। আপনারা তো রাত্রে এখানে থাকবেন না, মানে আপনারা থাকলে পরে সন্ধ্যায় আসতাম। আপনারা থাকলে তো আর কোনো ভয় নেই, তাই না? না, এখানে থাকা যাবে না, জায়গাটা ভালো না। আপনারা সন্ধ্যার আগে যে যার ঘরে ফিরে যাবেন। ওম শ্রীকৃষ্ণায় শরণং মম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণনাশায় গোবিন্দায় নমো নমঃ ওম হং হনুমতে নমঃ ওম রিং শ্রিং ক্রিং পরমেশ্বরী কালীকে সাহা ওম রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। কিরম একটা গন্ধ লাগতেছি না, টের পাইছ? কথা কম বলে চাওয়ালটাকে খোঁজ, খালি বাড়তি কথা। মানবেন্দ্র, মানবেন্দ্র, সবাই একটু নাম জানো কি? চাইলে হলো মানবেন্দ্র না কি জানি যেতে দিচ্ছি না। তুমি চলে গেলে আমার কি হবে বলো? মানবেন্দ্র, ওই তুমি তুমি আমার কাছে থাকবে সবসময়। এ সোয়াল, তুমি এখানে আছো? ভয় পেও না, কি করছিস? তোমাকে আমি কোথাও যেতে দেবো না। মানবেন্দ্র, চলে গেলে আমার কি হবে বলো? ও মানবেন্দ্র, না, ও মানবেন্দ্র, তুমি আমার প্রেমিক গো, তুমি তো আমাকে বাঁচাবে। যদি আমি না বাঁচতে পারি তাহলে তুমি সবাইকে আগুনে জ্বালিয়ে পুড়ে মেরে ফেলবে, পারবে তো? এখানেই থাকো, আরে আসো। এই কোনো খোঁজ পেলি? না তো, দেখতেছি না। ওং শ্রীকৃষ্ণায় শরণাম নমঃ। চল নিচে যাই। বুঝলাম না কিছু, যজ্ঞ তো চলতেছে নাকি? তুমি আমার জন্য সব কিছু করতে পারবে, কারণ তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না তো। আমি তোকে ছাড়া বাঁচবো না। তোমার আর আমার যে ভালোবাসা হয়েছে গো, কেঁদো না। ওং শ্রীকৃষ্ণায় ওং শ্রীকৃষ্ণ শরণং নমঃ। ঠাকুর, ওম এত করে খুঁজলাম, কোথাও পেলাম না। শুক্রটা কনে যে গেল ঠিক বুঝে উঠতে পারলাম না। পুরো বাড়ি তন্ন করে খুঁজলাম, না কালীকে কোথাও পেলাম না ঠাকুর। পালাবে কোথায়? পালানের কোনো রাস্তা নাই, তাকে আসতেই হবে। তাকে আমি এখানে আসতে বাধ্য করব। ওম শ্রীকৃষ্ণায় শরণাম মম ওম শ্রীকৃষ্ণায় শরণাম মম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওম গুণমতে নমঃ ওম রিং শ্রিং ক্রিং পরমেশ্বরী কালীকে সাহা ওম রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। মানবেন্দ্র ভৌমিক, কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে তো এখানে আসতেই হবে, সেটা তুমি ভালো করেই জানো। কি জানো না? আমি তো আসতেই চাই, কিন্তু আপনার দেখে আমার অনেক ভয় করে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে ওম শ্রীকৃষ্ণায় শরণং বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওম হং।
ওয়েদারটা একবার দেখো মামা, কলজেটা তো একেবারে শুকিয়ে যাচ্ছে। তা বলছিলাম অত বড় বাড়ি, হ্যাঁ কিছু না কিছু তো একটা করা যাবেই, মানে একা একা তো আর ফেলে রাখা যায় না, বলো? হ্যাঁ, কি করব বল, চেষ্টা তো কম করিনি, কিন্তু ওই যে গ্রামের সবাই বলে ওটা নাকি ভূতের বাড়ি, ওখানে নাকি অনেক অঘটন ঘটেছে। ননসেন্স! এই বিজ্ঞানের যুগে যারা ভূতের কথা বলে তারা ননসেন্স ছাড়া আর কিছু নয়। তুমি যেদিন আমাকে ও বাড়ির কথা বললে, আমি সেদিনই ঠিক করে রেখেছি ও বাড়িতে আমি যাব, ভূতের গোষ্ঠী আমি উদ্ধার করে ছাড়বো। একদিন দুদিন নয় মামা, 1 মাস আমি ওখানে থাকবো, তুমি দেখে নিও। দেখ কি করতে পারি, তবে আমি তো এখন বাড়িটা বিক্রি করে দিলেই বেঁচে যাই। এই সুকোমল ভট্টাচার্য যখন কোনো কাজে হাত দেয় সে আর বিফলে যায় না। ও নিয়ে তুমি ভেবো না মামা, আমি একটা হাল ঠিক বের করে নেব, বুঝলে? চলো একটু তাড়াতাড়ি পা চালাও দেখি। এসো এসো এসো, দেখে নিও। মামা, এই যে মামা, তোমার চাকর তো বাড়ি ছেড়ে কোথাও যায়নি কো, সে আশেপাশেই কোথাও লুকিয়ে আছে, বুঝলে? বেটাকে অনেক ডাকলুম কিন্তু কোনো সারা শব্দ নেই, বোধহয় আশেপাশে কোথাও গেছে, বুঝলে? এই তুই কি করে বুঝলি যে ছেলেটা বাড়িতেই আছে? এই যে এই খুন্তি, মনে হয় কাল রাতে কিছু রান্না করা হয়েছে, বুঝলে? আর তাছাড়া পাশের ঘরে তোর তোষক বালিশ সবই দেখলুম। রান্নাঘরে গিয়ে দেখি চাল ডাল আনাজ সব রাখা আছে, তার মানে বাবু এখানেই বহাল তবিয়তে রয়েছে। এখন তুমি বলো, এই বাড়িতে যদি ভূত থাকতো তাহলে কি ওই প্রাণীটা এখানে থাকতে পারত? পারে, অন্য মানুষও তো হতে পারে, চোর ডাকাতও হতে পারে। হ্যাঁ, দেখা গেল যে আমাদের দেখে লুকিয়ে গেছে। লুকিয়ে? আচ্ছা, চোর ডাকাত যদি আশ্রয় নিয়েই থাকে তাতে আমাদের তো কোনো ক্ষতি নেই মামা, মানে ভূতের চেয়ে অন্তত চোর ডাকাত তো ভালো, তাই না? আচ্ছা ভালো কথা, ওই ছোকরাটার নাম যেন কি বলছিলে? কে নাম? হ্যাঁ, নাম মানবেন্দ্র। ও মানবেন্দ্র। মানবেন্দ্র। তো মানবেন্দ্রকে এখন এখানে পেলে খুব ভালো হতো, বুঝলে? একটু রান্না বাড়া করে খাওয়া যেত, ক্ষুধায় পেটে একেবারে চোচো করছে। আমি বরং খুঁজে দেখি কোথায় গেল মানবেন্দ্র। বাবা ইন্দ্র, বাবা। এই ইন্দ্র না, বল মানবেন্দ্র। আচ্ছা আচ্ছা, মানবেন্দ্র 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 মানবেন্দ্র, কোথায় গেল বাবা? সে তুমি যাই বলো মামা, একটা স্যাঁতস্যাঁতে গন্ধ কিন্তু রয়েই গেছে বাড়া। হ্যাঁ, তা তো থাকবে, পুরনো বাড়ি, দেখাশোনা হয় না ঠিক মতো। ও মামা, হ্যাঁ একটা শব্দ শুনছি জানো, দেখো তো। হ্যাঁ, কি কি ওটা, মানুষ নাকি? হ্যাঁ, কে? এই কে?
এ মানবেন্দ্র নাকি রে? আরে কথা বলছো না কেন? হ্যাঁ, ও মামা, এই তোমার সেই চাকরটা নাকি? কি ভয়াবহ অবস্থা হয়েছে দেখো বাড়া। হ্যাঁ, আরে আমি তো প্রথম দেখে ভূত টুত ভেবেছিলাম। মানবেন্দ্র বেরিয়ে এসো, ওখানে বসে থেকো না। হ্যাঁ, দেখো 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 আমি কাকে নিয়ে এসেছি। ও হচ্ছে আমার ছোট বোনের মেজ ছেলে, ওর নাম সুকোমল ভট্টাচার্য। ও মামা, এ কাকে তুমি রেখেছো বলো তো? মনে হচ্ছে গত 6 মাসে স্নান করেনি। কিরকম দুর্গন্ধ ছড়াচ্ছে দেখো। মানবেন্দ্র কথা বলছো না কেন? মানবেন্দ্র, বাড়িঘর ঠিক মতো সব দেখে রেখেছিলে তো? আমার আসতে একটু দেরি হয়ে গেল, মাঝখানে তোমার সাথে যোগাযোগ করব সে সুযোগও পাইনি। চোখে অপারেশন হয়েছিল, তবে শরীরটা এখন বেশ ভালো। ছোকরা, অমন সঙ্গের মতো দাঁড়িয়ে রয়েছে কেন? হ্যাঁ, এখানে কি চোর পুলিশ খেলা হচ্ছে? যাও রান্নাঘরে যাও, ওখানে আনাজ আছে, মাছ আছে, বাজার আছে, বুঝেছ? ভালো করে রান্না করবে, বেশ খিদে পেয়েছে। যাও। ভগবান, একটা কথাও কইল না। কি হলো ওর? ব্যাপারটা কিন্তু আমার সুবিধের মনে হচ্ছে না। আমার কি মনে হয় জানো মামা, এ কমাস একা একা থেকে ও শালা কথা বলাই ভুলে গেছে, বুঝেছ? হবে হয়তো। দেখি, ডাকো ডাকো, শুনতে পাচ্ছে না? ও পরাশর খুড়ো, ও খুড়ো, বুড়োর কান গেছে, দেখে কাজ হবে না। লোকটা শুনতে পাচ্ছে না। খারান খারান খারান, মারেন দেখি। এ পরাশর বাবু, এই কি করছো? এই 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 মাছটা, আরে কি করলে? আরে কি করছো? গায়ে গিয়ে পড়বে তো। লাগতে দেন। আরে কার্তিক, আরে কি করছিস তোরা? এ অমল, এই যে দেখেন টন কোনো দিছে এবার। ও খুড়ো, এই যে এই যে এই যে খুড়ো খুড়ো খুড়ো, এই কিডা? এই যে ঠিকই টের পাইছে এখন। তাই বলে কারো গায়ে বলছিলাম না যে সুজা গেলে ঘুরে উঠবি না। এমন করে মারলেন যদি গায়ে লেগে যেত? সেই কোন সময় থেকে চিকুর পারতেছি, আপনি তো কোনো কথার জবাবই দেন না। কান মনে হচ্ছে আরো বেশি গেছে। একটা মানুষ আপনাদের কথা শুনতে পাইনি, তার জন্য ঢিল ছুটতে হবে? হ্যাঁ, এটা কি রকম বিবেচনা দুলাল বাবু? না না, ঢিল তো আমি ছুড়িনি, ঢিল ছুড়েছে কার্তিক মাস্টার। বারবার মানা করেছি, বলেছি বাড়ির ভেতরে ঢিল ছোড়াছুড়ি করো না, কিন্তু এরা তো আমার কথা শুনলই না। আমিও তাক না করেছি, সে শুনলই না কথাটা। এই অমল, তুমি পিয়ন কিন্তু পোস্টমাস্টারি দেখাতে আসো না। এখন তো খুব চোখ উল্টায় দিচ্ছেন। আপনিই তো কলের ডাক দিতে, আর এই যে চিল্লানিটা তো আপনি দেন নাই, আমি দিছি। চিল্লাতে চিল্লাতে আমার গলা বসে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার গলাকে একটু ক্ষান্ত দাও। তা আপনি কখন আসলেন? একটা খবর দিলে তো পারতেন। ও, খবর দিলি? আপনি একেবারে ঘোড়ার গাড়িত করে আমাকে বাড়িতে নিয়ে যেতেন না? তা আজ কি এ বাড়িতেই অবস্থান করবেন না আমার বাড়িতে যাবেন? এর আগে যতবার এসেছি আপনার বাড়িতে গিয়েছিলাম না? ছিলাম না। তাহলে এবারে আপনার বাড়িতে গিয়ে উঠতে হবে কেন? না না, আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক না। পরিস্থিতি খুবই ভয়াবহ। ওই যে আপনার যে কাজের ছেলেটা, ওকে তো ভূতে মারিছে। মানবেন্দ্র। এই বাড়িটা এখন রীতিমতো ভূতের আস্তানা, স্বর্গ। বাঁচার কোনো উপায় নেই। আমরা তো আপনার বাড়ির আধা মাইল দূর দিয়েও হাঁটি না। ওই যে কইছিলাম না, নতুন আর একটা কাজের লোক নিয়ে এসেছে। ইটাও ইয়ং, যুবক, এটাও মরবে।
না না না, ও কাজের লোক না, ও হচ্ছে আমার আপন ভাগ্নে সুকোমল ভট্টাচার্য, খাঁটি ব্রাহ্মণ, কলকাতা থেকে এসেছে। আর ওই যে কাজের লোকের কথা কইলেন না, সে তো রান্নার আয়োজন করছে। এই একটু পরেই বেলাটা ডুবে গেলেই আমরা রাতের খাবার খাবো। দেখুন পরাশর বাবু, আপনাকে তো নতুন করে কিছু বলার দরকার নেই, আপনি সবই জানেন। আমার মনে হয় এ বাড়িতে রাত্রি অবস্থান করাটা আপনাদের জন্য মোটেও মঙ্গলজনক হবে না। সেটা আমারও বিবেচনা মঙ্গলজনক হচ্ছে না। আগে নমস্কার। আগে কেন মঙ্গলজনক হবে না? মানে এ বাড়িতে কি রয়েছে একটু বলুন তো। না না, বলা সেটা তো একবার বলেছি, মানে সংক্ষেপে কথা হচ্ছে যে পরিস্থিতি খুব ভয়াবহ। এই বাড়িটা ধরবে গেলে রীতিমতো ভূতের স্বর্গরাজ্য। সেই জন্যই আমরা সুপ্রতিবেশী হিসেবে সুপরামর্শ দিতে এসেছি। এখন আপনারা এখানে থাকবেন কি থাকবেন না সেটা আপনাদের বিবেচনা। আগে ধন্যবাদ এই সুপ্রতিবেশী হিসাবে যে পরামর্শটা দিয়েছেন। এভাবে অনর্থক আমাদের ভয় না দেখিয়ে বরং নিজেদের চরকায় তেল দিন, কাজে আসবে। হ্যাঁ, নাকি বলেন? যা হোক, আর কথা বাড়ানোর দরকার নেই। আমরা এসেছিলাম আপনাদেরকে সাবধান করতে। এখন ভালো মন্দ বোঝার ব্যাপার আপনাদের। আমার মনে হয় আর কথা বাড়িয়ে লাভ নেই মাস্টার, চলো যাই। নমস্কার। আগে নমস্কার। নমস্কার। বিয়াদব ভূতির কাছে কলকাতা দিল্লি টেকে না। আগে নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার খুড়ো। বিয়াদব। বুঝলে মামা, আমি এদের মুখ দেখেই বুঝে নিয়েছি এদের বদ মতলব রয়েছে। তা তুমি কোনো চিন্তা করো না মামা, এই সুকমল আছে। হ্যাঁ, সালাদের ওই যে স্ক্রু একেবারে টাইট করে দেবো আমি। হ্যাঁ সালা, হাই থাক থাক থাক, আয় চলো। মানবেন্দ্র, বাবা ইন্দ্র, চলো চলো। মানবেন্দ্র, এ মানবেন্দ্র, রান্না কি হলো? আরে রান্না কত দূর হলো? মানবেন্দ্র, কমল, আরে কি হয়েছে কি? হ্যাঁ কি হয়েছে কি? চেঁচামেচি কিসে? ওই যে আরে ছোকরা, দেখলাম ওই ছোড়া একটা কাঁচা মাছ চাবিয়ে খেয়ে নিল। কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। মামা তুমি না, আরে দূর, মানে অবাক করে দিলে মামা তুমি। এসব গল্প এতদিন ওই যে বই পুস্তকে পড়তাম। হ্যাঁ, এই প্রথম তোমার মুখে শুনলুম। কতবার তোমাকে বলেছি আপিমটা খেও না, আপিমটা খেও না। এখন বোঝো মজা। আমি পরিষ্কার দেখলাম ওই ছোড়া চাবিয়ে একটা মাছ। ওরে বাবা, কি দেখলাম! দাঁড়াও, তুমি শান্ত হয়ে বসো। হ্যাঁ, আমি ওর মাছ খাওয়া বার করছি। বাড়া শালা, এই ছোকরা, হচ্ছে কি? বলি রাধাবাড়া কত দূর? হ্যাঁ, সারা রাত পার করে দেবে নাকি? দাঁড়াও, আমি আসছি। ও ছোকরা, হ্যাঁ বলি রান্না বাড়া কত দূর? কি কি রান্না করলে দেখি? মাছ কই? এই তুমি নাকি ওই কাঁচা মাছ চিবিয়ে খেয়েছ? কথার উত্তর দিচ্ছ না কেন? মাছ কই? মাছ ওই তো সালা, মাছটা খেয়ে দিয়েছ। এই বাড়িতে একা থাকতে থাকতে তুমি একেবারে জঙ্গলি হয়ে উঠেছ। দাঁড়াও, তোমার জঙ্গলিপনা আজ আমি ছোটাচ্ছি। কেলো করে দিয়েছে। কাঁচা মাছ খাওয়া হচ্ছে, কাঁচা মাছ শেষ করে ফেলবো। জঙ্গলি সালা, ভূত কোথাকার।
রাত 10টা। পূর্ণ চন্দ্রগ্রাস হবে আর কিছুক্ষণ পর। ততক্ষণ পর্যন্ত আপনি প্রাণ ভরে জীবন উপভোগ করে নিন। যখন চন্দ্রগ্রাস হবে তখনই আপনার মৃত্যুর ঘণ্টা বেজে উঠবে। মামা, বাবা, তুমি কি আছো মামা? মামা, ও মামা, মামা, আমি না, কাছে কাছে আসবো না। কাছে না, খবরদার। আমি না, মামা, ও মামা, মামা, সাবধান। সত্যি আমি না, আমি তুমি আমার প্রেমিক গো, তুমি তো আমাকে বাঁচাবে। তুমি ভয় পেও না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। যদি আমি না বাঁচতে পারি তাহলে তুমি সবাইকে আগুনে জ্বালিয়ে পুড়ে মেরে ফেলবে, পারবে তো? মানবেন্দ্র, এই যে আমি এখানে, এখানে আমি।